হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা ভর্তার রেসিপি। সেই সবজিটা যে এত টেস্টি হতে পারে আপনারা এটা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব বরবটি ভর্তা বা বরবটি বাটার রেসিপি। এর জন্য আমাদের যেটা লাগবে সেটা অবশ্যই বরবটি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কয়েক টুকরো রসুন। আমি এখানে যে বরবটিটা আছে সেটাকে কেটে হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম। এইবারে আমি পেঁয়াজটাকে কুচি করে কেটে নেব। বেশি কুচোতে হবে না, কারণ এরপরে আমরা এই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। তো এই পেঁয়াজটাকে আর রসুন আমি এখানে প্রায় 6-7 কোয়া মতো নিয়েছি। এইখান থেকে আমি প্রায় 4-5 টুকরো রসুন আর এখানে পেঁয়াজটাকে আমি কড়াইতে সাদা তেল গরম করে তাতে আমি হালকা করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, যেহেতু এটা আমরা বাটবো একসাথে বরবটির সাথে, তাই এই জন্য পেঁয়াজটাকে আর রসুনটাকে হালকা করে ভাজলেই হবে। এই যে আমাদের এটা ভাজা হয়ে গেছে হালকা লাল করে। এবার এটাকে আমরা তুলে একটা ব্লেন্ডারের মধ্যে আমরা ট্রান্সফার করে নেব। এরপরে এর মধ্যে আমি দেব 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরও লঙ্কা অ্যাড করতে পারেন। আর ভাপ দিয়ে রাখা এখানে বরবটিগুলোকে আমি এবার ব্লেন্ডারের মধ্যে দিয়ে নেব। আর আমি এটাকে প্রথমে জল ছাড়াই পেস্ট করব। তারপরে যদি জল লাগে, মানে আপনার যদি এই বাটাটা একদম স্মুথ না হয় তাহলে অল্প জল দিয়ে আমি এই বাটাটাকে বেটে নেব। বেশি জল দেবেন না, তাহলে কিন্তু এটা রান্না হতে অনেকটা টাইম লেগে যাবে। এরপরে ওই পেঁয়াজ আর রসুন ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর কালো জিরা। তারপরে যে আমরা রসুন 2 কোয়া বাঁচিয়ে রেখেছিলাম সেটাকে ঘষে আমরা তেলের মধ্যে দিয়ে নেব। এরপরে যে আমরা পেস্টটা রেডি করেছিলাম বরবটির, সেটাকে এর মধ্যে দিয়ে আমরা ভালো করে এটাকে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর এই বাটার মধ্যে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর এরপরে এই বাটাটাকে আমরা ভালোভাবে লো ফ্লেমে আমরা এটাকে ভাজা হতে দেব। এরপরে এর মধ্যে আমি দিয়েছি জাগেরি পাউডার মিষ্টির জন্য। আপনারা চাইলে সামান্য পরিমাণ জাগেরি পাউডারের বদলে চিনি অ্যাড করতে পারেন। এরপরে এই ভর্তাটাকে বা এই বাটাটাকে আমরা কড়াইতে ততক্ষণ অবধি লো ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ অবধি এটা থেকে হালকা তেল বেরোতে শুরু না করে। তো দেখতে পাচ্ছেন এটার গা থেকে তেল বেরোতে শুরু হয়ে গেছে, তার মানে আমাদের এই বাটা বা ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। তো ব্যাস, আর কি, গরম গরম ভাতের সাথে এই বাটাটাকে পরিবেশন করুন আর এনজয় করুন। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে এইরকমই আরও অনেক ধরনের বাটা বা ভর্তার রেসিপি।